নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা যদি ঘরের কাজগুলো কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, টিপসগুলো দেখে ফেলি। তো তোমাদের যদি কোনো টিপস জানা থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা শেয়ার করতে পারো, তাহলে আমি রিপ্লাই দিব। তো চলো দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের এই ধরনের তেলের বোতলগুলো নারকেল তেল, আমরা তো প্রত্যেকে নারকেল তেল ব্যবহার করি। তো হঠাৎ হয়তো কয়েকজন নারকেল তেল ব্যবহার করে না। তো ঠান্ডাতে কি হয়, নারকেল তেলগুলো জমে যায়। আর যখন আমরা তেল দিব তখন হয়তো নারকেল তেলটা গলানো থাকলো না, তেল দিতে কিন্তু খুবই তখন অসুবিধা হয়। আর সব সময় তো রোদে দেওয়া যায় না, হয়তো এমন সময় আমাদের মনে পড়লো যে তখন রোদ্দুর নেই, তখন তেল দিতে হবে। তো কিভাবে আমরা এই তেলটাকে গলাবো আর খুব অল্প সময়ের মধ্যে তেলটা আমাদের গলিয়ে নিতে হবে, কিভাবে করব? তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে তেল কিন্তু সঙ্গে সঙ্গেই গলে যাবে আর কিন্তু তেলের কোনো ক্ষতিও হবে না। তো দেখো বন্ধুরা, এই যে সামান্য পরিমাণ আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গরম জলটা। তো গরম জলের মধ্যে এরকম করে গ্লাসের মধ্যে তোমরা ডুবিয়েও রাখতে পারো, আবার ডুবিয়েও নিতে পারো কয়েক সেকেন্ড। আবার কিন্তু তোমরা যদি এরকম করে গ্লাস বাটির মধ্যে বসিয়ে তারপর যদি বা এমনিতেও বসিয়ে যদি এরকম করে জল একটু ঢেলে নাও, তাহলে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে। আর কিন্তু আমাদের বোতলটাও নষ্ট হবে না বা তেলটাও কিন্তু নষ্ট হবে না। ফলে কী হবে, আমাদের তেলটা খুব সুন্দরভাবে গলে যাবে আর আমরা সঙ্গে সঙ্গে তেলটা কিন্তু মাথায় ইউজ করতে পারবো। আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সহজে কিন্তু এই তেলটা গলে গেল। তো দেখো বন্ধুরা, এভাবে একটু ভালো করে মুছে নিচ্ছি। জল যেহেতু রয়েছে, জলটা ভালো করে একটু মুছে নিই, তারপর তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে তেলটা গলেছে। একদম কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে দেখো একদম লিকুইডভাবে গলে বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না যদি তোমরা এই পদ্ধতিতে তেলটা ব্যবহার করো যদি ঠান্ডার দিনে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারী লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন লঙ্কার বোটা ছাড়াই তখন কিন্তু এরকম করে, যখন আমরা প্রত্যেকেই তো লঙ্কার বোটা ছাড়াতে হয়, লঙ্কা রান্না করতে গেলে তো লঙ্কার বোটাটা ছাড়িয়েই লঙ্কার রান্নাটা করতে হবে। আর লঙ্কা আমাদেরকে সবাইকে বোটা ছাড়াতে হয়। আর যখন আমরা বোটা ছাড়াই তখন কিন্তু হাতটা কিন্তু জ্বালা করতে থাকে, ফলে কি হয়, হাতটা জ্বালা করে চোখে হাত লেগে যেতে পারে, ভয়ও থাকে। তো তখন যদি আমরা কি করি, যদি আমরা লঙ্কাটা বোটা ছাড়ানোর আগে যদি এরকম করে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল এরকম করে মেখে তারপর যদি লঙ্কার বোটাটা ছাড়াই, তাহলে কিন্তু আমাদের হাতে কিন্তু একদমই আর জ্বালা করবে না। আর হাতে চোখে টোখে লেগে গেলেও কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। হাতটা একটু ধুয়ে ফেললেই কিন্তু, শুধুমাত্র হাতটা একটু ধুয়ে ফেললেই আমাদের হয়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই তো বাচ্চারা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। তো ছোট বাচ্চা বলতে হয়তো বাচ্চারা স্কুলে গেলেও হয়তো পেনের কালি লাগিয়ে নিয়ে এলো, গায়ে হাতে পায়ে লাগিয়ে নিয়ে এলো, বা বাড়িতে বাচ্চারা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, সে পেনের কালি লাগিয়ে হাতে পায়ে লাগিয়ে বিশ্রী ব্যাপার করে ফেলেছে। ফলে কি হয়, আমরা বকাঝকা করি বা উঠাতেও কষ্ট হয়। ছোট বাচ্চাদের হলে তো খুবই কষ্ট হয়, ওদের গায়ের থেকে ঘষে ঘষে উঠানোও কিন্তু খুব কষ্ট হয়। তো কিভাবে উঠালে আমরা খুব সহজে উঠিয়ে ফেলতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম যে স্প্রেগুলো রয়েছে, বডি স্প্রেগুলো রয়েছে, এই বডি স্প্রেগুলো, ওই পারফিউমগুলো যদি একটুখানি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই উঠে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। এখানে কিন্তু আমাদের অনেক কষ্ট করে উঠাতে হলো না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরে চার্জার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো চার্জার আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু 2-3টে করে চার্জার রয়েছে। তো এরকমটা কিন্তু হয়েই থাকে, মোবাইল যেহেতু বেশি, চার্জারও অনেকটা থাকে। তো আর চার্জারগুলো কি হয়, এদিকে সেদিকে এলোমেলো হয়ে পড়ে থাকে, বা কোথাও গেলাম আমরা ব্যাগের মধ্যে এলোমেলোভাবে নিয়ে যাওয়া হয়।
ফলে একটা জিনিস বের করলে অন্য জিনিসে হয়তো চার্জারটা বেরিয়ে পড়লো, এরকমটা হয়। তো আমরা কিভাবে চার্জারটা গুটিয়ে রাখবো, খুব সুন্দরভাবে রাখবো যাতে ব্যাগে রাখলেও সুবিধা থাকে আর বাড়িতেও আমরা গুছিয়ে রাখতে পারি। তো দেখো কত সুন্দরভাবে এটা এইভাবে করে যদি আমরা একটা রাবার ব্যান্ড লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের চার্জারটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে, এলোমেলো হবে না। এভাবে ব্যাগের মধ্যে যদি নেই তবুও কিন্তু এলোমেলো হবে না, খুব সহজে আমরা অন্য জিনিসও বের করতে পারবো বা চার্জারটাকেও বের করে নিতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। এভাবে আমরা ঘরেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, ঘরটাও কিন্তু অগোছালো হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও অনেক বেশি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের তো প্রত্যেক বাড়িতে এখন তো নতুন আলু ব্যবহার করা হয়, নতুন আলু রান্না করা হয়। তো এই ধরনের ছোট ছোট আলুগুলো কি হয়, ছোট ছোট আলুগুলো কিন্তু হাত দিয়ে ছুলতে গেলেও অনেকটা টাইম লাগে। আবার যদি বটি দিয়ে আমরা পরিষ্কার করতে বা চাকু দিয়ে যদি এটাকে আমরা পরিষ্কার করতে যাই তবুও কিন্তু অনেকটা টাইম লাগে বা অনেকটা আলু নষ্ট হয়। তো কিভাবে করলে আমাদের আলুটাও নষ্ট হবে না আর খুব কম সময় লাগবে। তো ছোট ছোট আলু যেহেতু, এটা কিন্তু অনেক টাইম লাগার কথা। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা আলুটাকে একটু ছুলে নাও তাহলে কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আলুগুলোকে তোমরা পরিষ্কার করে নিতে পারবে, আলুগুলোকে পরিষ্কার করে কেটে নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিবে, ঘোরাতে থাকবে, দেখবে আলু কত সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আলুগুলো খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু খুব সহজে আলু খোসাগুলোকে ছাড়ানো যায়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তোমরা তো ভাবছো হয়তো চোখে দেখা জিনিসও হয়তো ভুল হতে পারে, তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই দেখতে পারবে কত সুবিধা হয় এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে আলুর খোসা ছাড়ানো। খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝাঁঝরি হাতা দিয়ে এই আলুর খোসাগুলোকে ছাড়ানো যায়। পরে ঝাঁঝরি হাতাটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়, কোনো রকমই অসুবিধা হয় না বা যে আলুর খোসা লেগে থাকবে সেটাও কিন্তু হবে না। খুব সহজে আলুর খোসাগুলো এটা দিয়ে ছাড়ানো যায়। তো দেখো এভাবে 3-4টে একসাথে করেও কিন্তু খুব সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আলুর খোসাগুলো খুব সহজে আমি কিন্তু আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেক আলুর খোসা তোমরা ছাড়িয়ে নিতে পারবে। ফলে তোমাদের রান্নার কিন্তু তাড়াতাড়ি হবে। আর সকালবেলা যে তাড়াহুড়ো থাকে, প্রত্যেকের রান্নার তো তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু ছোট আলু ছুলে রান্না করা খুব কষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি তোমরা করে নাও তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রান্না করতে পারবে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?